আমরা এখন আছি নবীন রায়ের জমিদার বাড়িতে, এবারে ভেঙে চড়ে গেছে। আমরা পুরো বাড়িটি ঘুরে দেখি এবং চমৎকার বাড়ি, অনেক পুরাতন আমলের স্থাপনা। আমরা সম্ভবত জমিদাররা এই শীত দিয়ে নামতো, দিক দিয়ে তারা তাদের প্রজাদের দেখাশোনা করতো। যতই দেখছি এই কামাল্লা জমিদার বাড়িগুলো, এই যে এখানে একটি মন্দির আছে, ওনারা পূজা। আমরা এখন আছি কামাল্লা বড় বাড়িতে, জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন, 3টা স্থাপনা। অনিল সাহার বাড়ি, এটি খুবই সুন্দর লাগছে আমার কাছে। এখনো এই জমিদারদের বংশধর এই বাড়িতে বসবাস করেন, ওনারা রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। খুবই সুন্দর লাগতেছে আমার কাছে স্থাপনাগুলো, খুবই সুন্দর। দেখাবো, আরো ভবন রয়েছে, এখানে বিভিন্ন ফুলের গাছ রয়েছে, খুবই সুন্দর করতেছেন। সকালবেলা ফুল দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। এই যে আরো একটি পুরাতন ভবন, কি সুন্দর এই জায়গাটা, খুবই সুন্দর। এই যে কামাল্লা একেবারে জমিদারদের স্বর্গরাজ্য। আসলে প্রচুর জমিদার, 6 জন শক্তিশালী জমিদার এই জায়গায় শাসন করেছেন, এই কামাল্লা, এই কুমিল্লা মুরাদনগরের এই অঞ্চলটিকে। এই যে দেখতে পাচ্ছেন তাদের আভিজাত্যে কি সুন্দর পুকুর ঘাট, সাথে রয়েছে ওয়াশরুম, বাথরুম, গোসলখানা। এই যে এটা আরো একটি মন্দিরের মতো, এবং ওই পারও আরো একটি ঘাটলা রয়েছে, খুবই সুন্দর অ্যাস্থেটিক স্থাপনা। যতই দেখছি এই কামাল্লা জমিদার বাড়িগুলো, পুরাতন ভবনগুলো, ততই আমি মুগ্ধ হচ্ছি, বিমোহিত হচ্ছি। মানে এত আগে, 100, 200, 300 বছর আগে এরকম সুন্দর স্থাপনা তারা গড়ে দিয়ে গেছেন, অসম্ভব সুন্দর। চমৎকার পুরনো একটা জমিদার বাড়ি, একেবারে ভৌতিক একটা পরিবেশ। এই যে বটগাছা জন্মেছে, কত বড় বটগাছের গোড়া, আপনারা দেখুন। এদিকে ভিতরে যাই, অন্দরমহলে ঢুকছি, একেবারে ভয়ঙ্কর ভৌতিক একটা অবস্থা। ও মাই গড, ওএমজি, বাতাস আসতেছে। আর ভিতরে আসো, আমার নিজের কাছে ভয় লাগতেছে। ও মাই গড, কি সুন্দর, একেবারে দোতলা, 3তলা ছাদ দেখুন, একবারে ইট একেবারে বসে পড়ছে, কিন্তু আর স্প্যান গুলো, পাত গুলো এখনো রয়েছে। আর এক একটি ইট যেন, এক একটি ভবন যেন ইতিহাসের সাক্ষী। এই যে এখানে ওনারা বসবাস করতেছেন বংশধররা, 3টি জমিদার বাড়ি একসাথে, খুবই সুন্দর। পুরাতন এই ভবনগুলো আমরা দেখতেছি ঘুরে ঘুরে, অনেক পুরাতন। এখানেও আরেকটি দোতলা ভবন রয়েছে, একটু যাই দেখি। এই যে চমৎকার একটি স্থাপনা, অসাধারণ ভবন। ওনার পূর্বপুরুষ পবিত্র রায়, নবীন রায় জমিদার বাড়িতে, এখন হচ্ছে পবিত্রচন্দ্র রায় আর কি ওনার বাড়ি। খুবই সুন্দর, 3তলা একটি জমিদার বাড়ি, কাঠের আমরা দেখতে পাচ্ছি। আরো একটি ভবন, এখানে সম্ভবত লোকজন বসবাস করেন। এই যে একেবারে ভেঙে চড়ে গেছে, 2টি ভবন একসাথে। এখানে মনে হয় মানুষ বসবাস করে, একজন আমরা দেখতে পাচ্ছি। আমরা পুরো বাড়িটি ঘুরে দেখি এবং যতই দেখছি ততই অবাক হচ্ছি। এরকম নিরিবিলি পরিবেশে এত সুন্দর একটি স্থাপনা, অনেকটা মোগল আমলের, অনেক বছর আগের স্থাপনা। চমৎকার বাড়ি, অনেক পুরাতন আমলের স্থাপনা। আমরা একটু উপরে উঠি, সুন্দর সিঁড়ি। একসময় হয়তো জমিদাররা এই সিঁড়ি দিয়ে নামতো, দিক দিয়ে তারা তাদের প্রজাদের দেখাশোনা করতো কিংবা যাবতীয় কার্যকলাপ করতো। আমরা একটু উপরে উঠি, খুবই সুন্দর, খুবই সুন্দর। আরো উপরে সিঁড়ি রয়েছে, ছাদে যাওয়ার সিঁড়ি রয়েছে, অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আমরা কি ছাদে যাবো নাকি? খোলা, এখানে একজন বসবাস করতেছে, তাদের পূর্বপুরুষরা। ভালো করে দেয় না, উঠো। আমরা একটি বাড়ির ছাদে উঠে গেলাম, এখান থেকে ওই দোতলা কাঠের বাড়িটি খুব সুন্দর দেখা যাচ্ছে। আশেপাশে সবই জরাজীর্ণ বাড়ি ঘর, জাস্ট তাদের জমিদারদের বংশধররা এখনো বসবাস করতেছেন, 2-1 করে। এই যে একটা পুরাতন ভবন, এই যে সুন্দর একটা বাড়ি, সুপারি গাছ, ডাব গাছ রয়েছে। দেখেন ভয়ঙ্কর, খুবই ভালো লাগতেছে।